সক্রিয়তা তো থাকবেই, রেপিস্টদের বাঁচানোর জন্য তো সক্রিয়তা থাকবেই। স্বাভাবিকভাবে সরকার তো রেপিস্টদের সরকার, সরকার রেপিস্টদের সরকার, তো স্বাভাবিকভাবে এটা করছে ওরা। তৃণমূল কংগ্রেসের যে ভাইপো গ্যাং আছে তাদের দ্বারাই এই ঘটনা ঘটেছে, তাদেরকে আড়াল করার জন্য এটা করছে। মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি। বাংলার মানুষ যদি প্রাক্তন না করতে পারে, কোনো বোন, কন্যা, দিদি, মা এই বাংলায় সুরক্ষিত নয়। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি। বাংলার মানুষ যদি প্রাক্তন করতে না পারে, কোনো বোন, কন্যা, দিদি, মা এই বাংলায় সুরক্ষিত না। কলকাতা বিমানবন্দর থেকে মমতাকে কটাক্ষ শুভেন্দুর। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। এইটা কি মানে তৃণমূল কংগ্রেস জানতো যে এরকম হচ্ছে? কারণ ওখানে অনেক ছাত্রছাত্রীরা কিন্তু একই কথা বলছে যে এখানে এরকম একটা পরিবেশ রয়েছে। আরে এটা তো কন্টিনিউয়াস প্রসেস। উনি হাঁসখালিতে বলেছিলেন লাভ অ্যাফেয়ার্স, উনি কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুরে বলেছিলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, উনি কামদুনিতে যারা ফাঁসির আদেশ পেয়েছেন তাদেরকে জামিনে মুক্ত করিয়েছেন, উনি অভয়ার বাবা মাকে বলেছিলেন 10 লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে। এটা তো কন্টিনিউয়াস প্রসেস, নতুন কিছু নয়। এই বেপরোয়া তো এই জন্যই, সেই কারণেই বাড়ছে, এই ধরনের প্রবণতা বাড়ছে। অনুব্রত মণ্ডল যদি বোলপুরের আইসিকে ফোন করে তার স্ত্রী এবং মাকে ধর্ষণ করবে 5 বার বলছে ফোনে, তারপরেও তিনি সুরক্ষিত থাকেন। ভাইপো গ্যাং এই রাজ্যে অতি সক্রিয়, বেপরোয়া, বাচ্চা ছেলেরা, মানে 26-27 বছরের ছেলেরা 100 কোটি টাকার মালিক হয়েছে। বিনয় মিশ্র কত টাকার মালিক, কোথায় গেছে? কুন্তল শান্তনু জেল খাটলো, তারা কত টাকার মালিক, কতদিন রাজনীতি করেছে? পশ্চিমবাংলার রাজনীতিতে এই যে অবক্ষয়, এই যে রাজনৈতিকভাবে যে পশ্চিমবাংলা শেষ হয়েছে ডিউ টু এই তোলাবাজ ভাইপো অ্যান্ড হিজ গ্যাং, যারা এক্সটর্শন অফ মানি করে এবং রেপ থেকে শুরু করে সমস্ত রকম বেপরোয়া কার্যকলাপের সঙ্গে এই গ্যাং যুক্ত। দাদা আপনি, এবং এর জন্য দায়ী পুলিশ, মনোজ বার্মারা দায়ী, রাজীব কুমাররা দায়ী, বিনীত গোয়েলরা দায়ী। পুলিশের কথা বলছেন, দেখা যাচ্ছে পুলিশের যে ভূমিকা, এটা প্রথম অক্ষর কোন একটা কেস সাজাতে গেলে কেস হিস্ট্রিটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়, সেখানে এম জে পি এভাবে লেখা হচ্ছে, যেটা প্রথম অক্ষর দিয়ে করা হচ্ছে। এইটা কি ধরনের? পুরো নাম না দিয়ে শুধু নামের অক্ষর লেখা হচ্ছে, প্রথম অক্ষর দেওয়া হচ্ছে। এই জন্য প্রত্যেকদিন কানমোলা খায় হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, এই জন্য খায়। ওই জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে লোক মমতা পুলিশ বলে। এবং এটাকে আটকাতে গেলে যে প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন, আইনি লড়াই এবং এদের পাশে দাঁড়ানো করতে হবে, সেটা আমরা বিগত দিনেও করেছি, আগামী দিনেও করব। ওনাকে তো অ্যারেস্ট করতে পারে না, ওনাকে ডিটেন করেছে যখন, ওনার বেল বন্ডে কেন সই করাবে? উনি যে কথাটা বলেছেন লফুলি, ইটস অ্যাবসলিউটলি রাইট। হি ইজ সেন্ট্রাল মিনিস্টার, ওনাকে ডিটেন করতে পারেন কোনো কারণ দেখিয়ে, কিন্তু ওনাকে জামিনে মুক্তি করার কোনো এরা মানে না। আমাকেও এর আগে 2 বার যেটা বেল বন্ডে সই করেছে ওটা করতে পারে না, কারণ আমার ক্ষেত্রে হাইকোর্টের স্ট্যান্ডিং অর্ডার রয়েছে যে এফআইআর স্টার্ট করতে গেলে কোর্টের পারমিশন নিতে হবে। এটা কোনোটাই এরা মানে না। সুকান্তবাবুর বক্তব্য এবং প্রতিবাদ যথার্থ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।